রামকৃষ্ণ পরমহংসদেব, যারই পথ চলা শিখিয়েছিলেন, যিনি শিখিয়েছিলেন টাকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন যত মত তত পথ। তিনি বলেছিলেন বিবেকানন্দকে, ওরে নরেন, বট গাছ হ, তিনও হোস না, বট গাছ হ। বট গাছ হলে তোর গাছ তলায় অনেক মানুষ আশ্রয় পাবে, তোর গাছের ছাওয়ায় অনেক পাখিরা আশ্রয় পাবে, তারা বাসা বাঁধবে। এই যে শিক্ষা স্বামীজি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল। আমার সৌভাগ্য ছিল, আমি সাউথে গেছিলাম, গেলে চেন্নাইয়ে এখনো স্বামী বিবেকানন্দর নামে সেই যে সিরিজটা এখনো রয়েছে, তার মূর্তি জলজল করছে। দেখলে প্রাণ জুড়িয়ে যায় যে আমরা বাঙালি, আমরা গর্বিত। বাংলা কোথায় কোথায় আজকে চলেছে। তিনি শিকাগো শহরে গেছিলেন, প্রথম বাঙালি হিসাবে বক্তব্য রেখেছিলেন ব্রিটিশ আমলে। তারপরে যিনি গেছিলেন অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুৎসব উপচার হয়তো অনেকেই করেন, কিন্তু তিনি গেছেন। সেখানকার মানুষ, শিক্ষিত মানুষ, তারা ডেকে নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? এমনি এমনি কাউকে ডাকে নাকি? কেউ না। তার কাজের জন্য, তার ত্যাগের জন্য, তার উন্নয়নের জন্য। আজকে কন্যাশ্রী বিশ্বজয়, ইউনেস্কো, আপনারা সবাই জানেন, সবার হাতে স্মার্টফোন আছে। তারা বিশ্বজয় করে এসছে কন্যাশ্রী। যে এরকম প্রকল্প কিভাবে আপনি ভাবলেন যে 18 বছরের নিচে যারা আমার ছোট ছোট বোনরা, যাদের বিবাহের বয়স হইতো না, তারা তাদের বিবাহ করে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করতে হতো, সেই প্রাণগুলোকে যদি বাঁচানো যায়, তাদের বিদ্যালয়মুখী করা যায়। একটা প্রকল্পের নাম, সেটা কন্যাশ্রী দিয়ে করা যায়, কেউ ভাবেনি। ভারতবর্ষে অনেক বড় বড় লিডার এসছেন, অনেক বড় বড় নেতা আমরা দেখেছি, কিন্তু সাধারণভাবে সাধারণ ঘরের মানুষকে যে বাঁচানো যায়, যিনি ভেবেছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কেউ নেই। লক্ষ্মীর ভান্ডার অনেকে অপপ্রচার করেছেন, কুৎসা করেছেন, পাইয়ে দেওয়া, উনি কি ওনার বাবার টাকা? না, আমার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বড় লোক বন্ধু নেই। মায়েরা, তিনি আপনাদের কাছে বলেছিলেন যখন দরকার হবে আঁচল পেতে আপনাদের কাছ থেকে নেব। হ্যাঁ, আপনারা ট্যাক্স দেন, আজকে দিচ্ছেন না নতুন, এই ট্যাক্স আপনারা বরাবর দিচ্ছেন, কিন্তু কেউ ভাবেনি যে সেই ট্যাক্সের টাকা উন্নয়নের প্রকল্প করে আপনাদের হাতে দেওয়া যায়। যিনি ভেবেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন বাঙালি, সাপোসা সাদা একটা